বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা ভৌতিক ঘটনা। দেখো, তোমরা কম বেশি অনেকেই জানো যে আমি কন্ট্রোভার্সি ভিডিও দিই। তো কন্ট্রোভার্সি লেভেলে আসার আগে আমি প্রথম কিছু ভৌতিক ঘটনা তোমাদের সামনে শেয়ার করেছি আমার আরেকটা অন্য চ্যানেলে। তো ভাবলাম এই চ্যানেলে আমার সাথে কিছু জানা, কিছু শোনা, এই সমস্ত কাহিনী, কারণ আমার ছোটো থেকে ভৌতিক ঘটনার প্রতি খুব ইন্টারেস্ট। আমি ভয় পাই খুব, মানে ছোটোবেলায় আরও বেশি ভয় পেতাম, শুনতাম আবার ভয়ও পেতাম। যেমন শোনার প্রতি ইন্টারেস্ট ছিল, ঠিক সেরকম শোনার পর ভয়টা তো মনের মধ্যে থাকেই কম বেশি, তাই না? কিন্তু আমার শুনতে খুব ভালো লাগতো। তো তার জন্য আমি যখন মেসে থাকতাম পড়াশোনার জন্য, আমি জায়গার নাম উল্লেখ করবো না, কিন্তু যখন থাকতাম তখন মেসের যিনি ওনার ছিলেন, মানে আমি জেঠু বলতাম, তো সেই জেঠুর কাছে আমি কিছু ঘটনা শুনতাম। জেঠুর বাড়ি গ্রামের বাড়ি, দেশের বাড়ির কাছে। জেঠু প্রচুর ঘটনা আমাদের সাথে শেয়ার করেছিলেন, জেঠু এবং জেঠিমা এবং ওনাদের বাড়ির আরও অনেকজন, সকলে সদস্যরা শেয়ার করতেন। একটা সময় সন্ধ্যের পরে আমি গিয়ে ওনার কাছে বসে, ওনাদের বাড়িতে বসে, মানে নিচেতলায় মেস থাকতো আর উপরতলায় জেঠুরা থাকতেন, ফ্যামিলি। তো সেই হিসেবে সেখানে গিয়ে আমি বসে সন্ধ্যের টাইমটা গল্প শুনতাম। তো জেঠুর মুখ থেকে শোনা একটা কাহিনী তোমাদের সাথে আমি শেয়ার করছি ঘটনাটা। দেখো, যেমন ভগবান আছে সেরকম কিন্তু এই পাওয়ারগুলো, মানে যেটার কথা বলছি আমি, অলৌকিক শক্তি, এই শক্তিগুলো কিন্তু আছে, ক্ষমতা আছে। ঠিক দেখো, যুক্তি যে জায়গাতে তুমি, আবার আমি একটা যুক্তি দেবো যে তুমি আমি কি ভগবানকে দেখেছি? দেখিনি তো। ঠিক সেরকম কি আমরা শয়তানকে দেখেছি? দেখিনি। ভগবানের অস্তিত্ব আমরা নিজেরা তৈরি করে নিই। ঠিক সেরকম প্রচুর মানুষের মতামত শয়তানেরও অস্তিত্ব আছে। হাওয়া, বাতাস, ভূত, প্রেত, এই সমস্ত জিনিসের অস্তিত্বটাকে নিয়ে ঠাট্টা করতে নেই। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর বলে একটা কথা আছে। সেই পারপাসেই ঘটনাটা বলি। ওই জেঠুর গ্রামের বাড়ির কাছে একটা পরিবার, জেঠুরই খুব কাছের একজন বন্ধুর পরিবার। বন্ধুটি গ্রামের বাড়ি যেখানে, সেখানে সারা জীবন তার মানুষ গ্রামের বাড়িতে থাকে না, ছেলেদের পড়াশোনা, মেয়েদের পড়াশোনা, চাকরি বাকরির জন্য বাইরে গিয়ে থাকতে হয়। তো সেই রকম একটা জায়গায় সেই জেঠুর বন্ধু ট্রান্সফার হয়। সেখানেই ওনারা থাকবেন বলে ঠিক করে নেন এবং একটি জায়গা কেনেন। সারা জীবনে জমা পুঁজি দিয়ে মোটামুটি মানুষের যেরকম টাকা পয়সা থাকে সামর্থ্য, সেই দিয়ে একটা জায়গা কেনে এবং সেখানে একটা বাংলো টাইপের বাড়ি তৈরি করে। এবার বাংলো বাড়ি তৈরি করার সময় আমরা সাধারণত বাড়ি ঘরদোয়া তৈরি করার সময় আগে, এখন তো হিড়িক উঠেছে, যাচাই করে নিই যে বাড়িটার মাটির কীরকম। মাটি বলতে আমি মাটি পরীক্ষার কথা বলছি না, বাস্তুবিদ্যাটা কতটা মানুষের কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট এখনকার দিনে। বাস্তুর কোনো দোষ আছে কি না, এখানে কোনো ঘটনা ঘটেছে কি না, আশপাশ থেকে জানি যে এই যে জায়গাটা আমরা নিচ্ছি সেই জায়গাটায় কোনো প্রবলেম আছে কি না, কোনো কিছু ছিল কি না, মানে বুঝতে পারছো তোমরা, আমরা যেটা বলে থাকি আর কি, বাস্তুশাস্ত্র অনুযায়ী। মানুষ এখন প্রচণ্ড পরিমাণ জ্যোতিষবিদ্যা, বাস্তুশাস্ত্র, এই ঠাকুর ধর্ম, এই সমস্ত কিছু মানুষ এখন খুব মেনে চলে। তো সেই জন্য সেই সময় ওই জায়গাটি কেনার সময় তখন ওই জেঠুর বন্ধু জানেননি, মানে ওই বাড়িটা যে জায়গাটাতে, মানে যে জায়গার ওপর বাড়িটা তৈরি হয়েছে, বাংলোটা, জেঠুর বন্ধু সেই সময় খোঁজ নেননি, জাস্ট কিনে নিয়েছিলেন এবং বাড়ি তৈরি হয়ে গেছিলো। কিন্তু বাড়ি তৈরির পর থেকে বেশ ছোটোখাটো কিছু প্রবলেম দেখা দিতে থাকে। একটা দুটো ঘটনা। দেখো, প্রথমত এটা হচ্ছে ওটা হচ্ছে, আমরা কি প্রথমেই ভাববো যে আমাদের বাড়িতে অলৌকিক শক্তি আছে? দেখো, প্রত্যেক মানুষের শরীর মানেই রোগ, নারী, বিপদ আপদ, এগুলো হতেই পারে। মানুষের জীবন প্লাস মনুষ্য শরীর, স্বাভাবিক ব্যাপার। কিন্তু হঠাৎ করে পরিমাণটা বাড়তে থাকছে, মাত্রাটা বেড়ে যাচ্ছে। কেউ অসুস্থ হচ্ছে, বাইরের লোক আসতে তারা অসুস্থ হয়ে যাচ্ছে। তারপরে জেঠু হঠাৎ শুনতে পাচ্ছে রাত্রিবেলা কিছুর অস্তিত্ব। হঠাৎ করে রান্নাঘরে দরজা বন্ধ হয়ে যাচ্ছে, হঠাৎ করে এই ঘরের জানলা বন্ধ হয়ে যাচ্ছে, হাওয়া নেই, বাতাস নেই, কিছু নেই। হঠাৎ ঘুমাচ্ছে, ঠক 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 আওয়াজ হচ্ছে। হঠাৎ বাথরুমে ঢুকছে, কে যেন মনে হচ্ছে পিছনে দাঁড়িয়ে আছে, এরকম ব্যাপার, অস্তিত্ব। রাত্রিবেলা ঘুমাচ্ছে, ছাদের মধ্যে মনে হচ্ছে কিছু যেন একজন হেঁটে যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে কারোর একটা অস্তিত্ব, কিছু একটা ব্যাপার আছে। এরকম মানুষ ইগনোর করবে তো করবে, কতদিন করবে সেটাকে? একটা টাইম থাকে, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, এরকম তো হয়। কিন্তু কন্টিনিউয়াস যখন একটা পরিবারের ওপর দিয়ে একটার পর একটা হতে থাকে এবং প্রত্যেক মানুষ যখন বলবে যে দেখো নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, এমনি এমনি তো হচ্ছে না, দাঁড়া ক্যামেরাটা সেট করি, এমনি এমনি তো হচ্ছে না, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। তো এই রকম যে ব্যাপারটা যখন মানুষ বলতে থাকবে যে কিছু তো বটে, নাহলে এরকম হচ্ছে কেন, তো একটু দেখো না, সেরকম পরিবারের সবাই মিলে ঠিক করে এবং বড়রাও বলে যে না, কিছু তো একটা ব্যাপার। দাঁড়া ক্যামেরাটা ঠিক, পরিবারের বড়রা তখন ঠিক করে যে কিছু তো একটা ব্যাপার সত্যিই আছে, কারণ কেন এরকম ঘটনাটা ঘটছে, কী জন্য ঘটছে, কিছু তো একটা ব্যাপার সত্যিই আছে। তখন এবার দেখো, আমরা সাধারণত মানুষজন কী করি বলো তো, যখন সামান্য একটু প্রথমে বিপদে পড়ি তখন কী করি, ওই গুণিন, ওঝা, তারপর ঝাড়ফুঁক করে, এই ধাম ওই ধাম,
ঠাকুরতলা মন্দির এইসবগুলো মানুষ করে। এবার ওই জেঠুর বন্ধু ওই সেরকমই করেননি যে কিছু না, কি তা না, করেছেন। যেমন বাড়ির মহিলাদের একটা ব্যাপার থাকে, আমাদের মা বোনেরা কাকা মানে কাকিমা জেঠিমারা যেরকম বলেন যে ঠাকুরতলায় যাও, ঠাকুর মন্দিরে একটা পুজো দিয়ে আসি, এই ঠাকুরের একটা ধাগা বাঁধি, এই করি। কিছুতে কিছু হয়নি, হয় না, পুজো দেওয়া এই করা কিছুতে আর হয়নি। তখন একজন নামকরা মানুষের কাছে জেঠুর বন্ধু যান। যাওয়ার পরে মানে জেঠুর শ্রুতি, আসলে আমি যে জেঠুর কথা বলছি মেশের জেঠু, ওনার সাথে ওনার বন্ধু আলোচনা করেন, মানে ভীষণ অন্তরঙ্গ সম্পর্ক। তো সেই ক্ষেত্রে জেঠুর সাথে রোজই প্রায় ফোনে কথা হতো অনেকক্ষণ ধরে। তো এই কথাগুলো জেঠু শুনতেন এবং জেঠু বলেছিলেন যে আমার একজন চেনা জানা আছে, একজন মানুষ যে তোকে হেল্প করতে পারবে, তো সেই ক্ষেত্রে তুই একটু তার সাথে কথা বল বলে জেঠু সঙ্গে করে নিয়ে গেছিলেন। একদিন ছুটির দিনে জেঠু নিয়ে গেছিলেন। নিয়ে যাওয়ার পরে তাকে সেই বাড়িতে আসার জন্য মানে উনি বলেন যে আপনাকে যেতে হবে। আপনি না গেলে উনি সব শুনলেন, যার কাছে গেছিলেন তিনি সব শুনলেন। তিনি সামান্য কিছু একটা দিয়েছিলেন যে মানে জাস্ট উনি 2 দিন পরে যাবেন, তো ওনার একটা জরুরি কাজ আছে, সেই কাজটা সেরে নিয়েও 2 দিন পরে যাবেন, এই 2 দিনের সেফটির জন্য জাস্ট গেছেন, মানে কিছু একটা দিয়েছিলেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তারপর 2 দিন পর যখন ওই ভদ্রলোক যিনি গেলেন ওই অলৌকিক শক্তির ব্যাপারে আছে কি নেই, আদৌ সত্যি কি মিথ্যে এটা জানার জন্য, উনি 2 দিন পর গেলেন। গিয়ে উনি বুঝতে পেরেছিলেন না, প্রথম দিন উনি বুঝতে পারেননি। প্রথম খানিকক্ষণ, মানে একদিন উনি থেকেছিলেন, প্রথম সকাল থেকে বিকেল পর্যন্ত উনি কিচ্ছু বুঝতে পারেননি। যেই সন্ধে হয়, সূর্য অস্ত যায়, অস্ত যাবার পর ওই অ্যাক্টিভিটিগুলো শুরু হয় এবং যে জিনিসটা ওখানে আছে বা যে অলৌকিক শক্তির জন্য ওই ঘটনাগুলো ঘটছে এবং ওই পরিবারের সঙ্গে ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটা সদস্যের সঙ্গে, সেই ঘটনাগুলো ওই জেঠুর বন্ধুর সাথেও, মানে ওই যিনি গেছেন আর কি এক্সপার্ট, ওই ওনার সাথেও ঘটনাগুলো ঘটতে থাকে। তারপর ওই মানে উনি একজন ব্রাহ্মণ ছিলেন, সাত্ত্বিক ব্রাহ্মণ ছিলেন, যোগী ব্রাহ্মণ ছিলেন। তো ওই যোগী ব্রাহ্মণ জেঠু উনি খুব ভালোভাবে ব্যাপারটা পর্যবেক্ষণ করেছিলেন এবং তিনি যার অস্তিত্ব বুঝতে পেরেছিলেন তিনি ওই কাজগুলো করতেন, মানে ওই অ্যাক্টিভিটিটা, মানে বুঝতে পারছো, মানে কিছু তো আছে। এবং যে জিনিসটা থাকবে, আমি একটা ছোট্ট করে কথা বলি, যদি কোনো অলৌকিক শক্তি কোনো পরিবারে বা বাড়িতে থেকে থাকে, সে ক্ষতি নাই করুক, সবাই কিন্তু ক্ষতি করে না, কিন্তু সে ক্ষতি নাই করুক, সে কিন্তু তোমাকে বোঝাবে তার অস্তিত্বটা। সেটা সে দেখো, অনেকে বলে ওই যে আত্মা দেখতে পাচ্ছি, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, ওই যে উড়ছে, ওই যে মাটিতে পা দিয়ে আছে, এই মিষ্টি দিচ্ছি খাচ্ছে, এই আলু দিচ্ছি খাচ্ছে, এসব ফালতু কথা, ওভাবে দেখতে পাওয়া যায় না। তারা কোনো কিছুর মাধ্যমে তাদের অস্তিত্বটা বুঝিয়ে দেয়, কারণ তাদেরকে চোখে নর্মালি দেখতে পাওয়া যায় না, আমরা খালি চোখে তাদের অস্তিত্ব বুঝতে পারবো না। তার জন্য পাওয়ারফুল কিছু একটা ব্যাপার আছে, আমি এই এক্সপার্টি ব্যাপারগুলোতে খুব একটা পরে ডিটেলসে একদিন বলবো। আমি শুনেছি, যেহেতু আমার এই ব্যাপারগুলোতে ইন্টারেস্ট, আমার খুব মানে খোঁজ নেওয়া, ঝোঁক, ব্যাপারগুলো কী না জানা, এগুলোর ইচ্ছা খুব। যে কোনো মানুষের যদি দেখবে কোনো কিছু জানার ইচ্ছা থাকে না, সে নিজে থেকে জেনেই নেয়। তার জন্য যে এই বিষয়ের উপর তোমাকে পার্টিকুলারলি পড়াশোনা করতে হবে তবে তুমি জানবে, এগুলো বলে কিছু হয় না। এবার আমি গল্পটাতে আসি। সেটা হচ্ছে যে সেই দিন, সেই রাতে রীতিমতো একটা ভালো রকম ইনভেস্টিগেট করার পরে ওই সাত্ত্বিক যোগী জেঠু জানতে পারেন যে ওই জায়গাটা অ্যাকচুয়ালি ছিল শ্মশান। বহু বছর আগে ওই জায়গাটা ছিল শ্মশান, আলাদা শ্মশান না যে ওখানে সমস্ত শবদাহ করা হতো। পার্টিকুলারলি একটা পরিবারের 2 জনকে ওই জায়গায় দাহ করা হয়েছে এবং ওই জায়গায় ওনাদেরকে একটা ছোটোখাটো মাটির মন্দিরের মতোও ছিল। তো এবার কনস্ট্রাকশনের ক্ষেত্রে সেই সমস্ত কিছু ধ্বংস হয়ে গিয়ে ওই জায়গাটা প্লটিং করে বিক্রি করা হয়ে গেছে। এবং শুধুমাত্র যে ওই জায়গাটা ওই পরিবারের একটাই বাড়ি তা না, আশেপাশে প্রচুর বাড়ি হয়েছে, কিন্তু পার্টিকুলার যে ওই জায়গাটাতেই ওই 2 জন মানুষকে দাহ করা হয়েছিল। এবং ওই জায়গাটাতে একটা শ্যাওড়া গাছ ছিল, ওই শ্যাওড়া গাছটাতেই প্লটিংয়ের সময় ওই গাছটিকে কেটে দেওয়া হয়। এবার তোমরা বলবে যে শ্যাওড়া গাছে তো ভূত থাকে। হ্যাঁ, এক্স্যাক্টলি। কিছু পার্টিকুলার কিছু গাছ আছে যে গাছের কথা তোমরা যারা এই ব্যাপারগুলো নিয়ে যারা ইন্টারেস্টিং ব্যাপারগুলো নিয়ে যারা কিছু পড়াশোনা মানে বই পড়া টড়া এবং কিছু খোঁজখবর নিয়ে থাকবে, তারা জানতে পারবে কিছু পুরাণেও কিছু গাছের কথা উল্লেখ থাকে, যেমন অশ্বত্থ, পাকুড়, তারপরেই তোমার শ্যাওড়া গাছ, বকুল গাছ, নিম গাছ, এইরকম গাছে না এই অশরীরী জিনিসগুলো থাকে, ভর করে, মানে ওই জায়গায় তাদের আস্তানা বানায়, তাদের একটা অস্তিত্ব থাকে ওই গাছগুলোর ওপর। তো সেই ক্ষেত্রে কিছু এই যে মানুষগুলো
মৃত্যুর পরে তোমরা হয়তো বলতে পারো যে মৃত্যুর পর কি তারা ওই তাদের দেখতে পাওয়া যায় না, তারা তো সব কিছু ছেড়ে চলে যায়। দেখো, চলে যাওয়া জিনিস আলাদা, তাদের কোনো টান থাকে না, কিছু থাকে না, কিন্তু কিছু কিছু মানুষের একটা আবেগ জড়িয়ে থাকে কিছু কিছু জিনিসের ওপর, যে এই জায়গাটায় আমার দাহ হয়েছে। তাহলে তো যে কোনো শ্মশান ঘাটে বাড়ি হয়ে যেত, শ্মশান ঘাটের মধ্যেই তো তাহলে মানুষজন বাস করতে পারতো। শ্মশান ঘাট এরিয়াটাকে একটা আলাদা রকমভাবে ঘিরে দেওয়া হয়, যে এটা পার্টিকুলার শ্মশান এরিয়া। শ্মশান এরিয়া দেখবে বাড়ি ঘরদুয়ার হয় না, একটু দূরে গিয়ে বাড়ি ঘরদুয়ার হয়, একবারে গায়ে গায়ে কখনো বাড়ি হয় না, মানে শ্মশানের ওপরই বাড়ি করতে নেই। কারণ পার্টিকুলার কিছুটা এরিয়া বা ওই জায়গাটা আলাদা করে একটা একটা মানুষ প্রাণ, দেহটা জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং প্রাণটা বেরিয়ে যাচ্ছে। তো সেই মুহূর্তেও সেই মানুষটা সেই জায়গাটাতে তাকে শেষভাবে দাহ করা হচ্ছে, অর্থাৎ সেই জায়গাটার উপরে একটা অধিকার বোধ জন্মে যায় পার্টিকুলারলি। সে তো শরীরটা পাচ্ছে না, শরীরটা জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তার আত্মাটা যেটা, ওটা তো অবিনশ্বর, ওটা একটা অধিকার বোধের মধ্যে থেকে যাচ্ছে। সে তো আর তোমার সামনে সেই পুরনো দেহটা নিয়ে আসতে পারছে না, কারণ তুমি যতই তোমার মনের মধ্যে তোমার সেই পরিবারের মানুষজন, আমাদের পরিবারের মানুষজনের মুখটা মনে থাকবে, কিন্তু পার্টিকুলার দেহটার মধ্যে থেকে তো আত্মাটা বেরিয়ে যাচ্ছে। সেই যে একটা অবয়ব, সেই যে ওই যে আমার পরিবারের এই আমার দাদু, আমার ঠাকুমা, আমার দিদা, আমার দাদু, এই যে এরকম মুখ, সেই মুখটাকে তুমি আর কল্পনা করতে পারবে না ভবিষ্যতে, কারণ সেই রূপে সে আর নেই। সেই রূপটার মধ্যে সে ছিল, কিন্তু সেটা আর নেই। তো সেই ক্ষেত্রে তার অধিকার বোধটা থেকে গেছে সেই জমিটার উপর। এবার ওই গাছটি কেটে দেওয়া হয়েছে, সেটি তার রাগ। অতএব তার বক্তব্য হচ্ছে ওই জায়গাটায় আমার জায়গা, সেই জায়গায় আমার জায়গায় একান্তই আমার ব্যক্তিগত জায়গা, মানে এটা তার অধিকার বোধ, এটা তার জেদ। এবার এর একটা তো কিছু সলিউশন থাকবে, ওই সলিউশনটা উনি করেছিলেন ওই যোগী জেঠু। যে সলিউশন একটাই ছিল যে ঠিক আছে, তাহলে একটাই কাজ করা যাবে, যে তবে হ্যাঁ একটা সত্যি কথা জানো তো, তোমরা অনেকে মুভি দেখেছো, সেটা হিন্দি মুভি হোক, বাংলা মুভি হোক, যে কোনো মুভিতে তোমরা দেখেছো কোনো আত্মা বা এরকমের ক্ষেত্রে যে আত্মারা কিন্তু কখনো মিথ্যে কথা বলে না। ওরা যদি প্রমিস করে যে আমি এটার পরে আমি দেহ ছেড়ে বেরিয়ে যাব, আমি এটা বলছি মানে এটাই বলছি, তো নক মানে নক, ওই কথাটাতেই নক। আমরা মানুষ, আমরা পাপি, মনুষ্য শরীর, আমরা ঢপ মারবো, মিথ্যে বলবো, হাজার হাজার মিথ্যে বলবো, গীতা ছুঁয়েও মানুষ মিথ্যে বলে, কিন্তু আত্মা একবার যদি কমিটমেন্ট করে যে আমি পাক্কা কথা দিচ্ছি আমি চলে যাব, মানে সে চলে যাবেই, সে মিথ্যে বলে না। এটা কিন্তু ধ্রুব সত্যি কথা। যারা এইরকম ধরনের প্যারানর্মাল এক্সপার্ট যারা আছো, বা যারা একটু ইন্টারেস্টিং এই সমস্ত ব্যাপার নিয়ে পড়াশোনা করেছো, তারা খুব ভালো করে জানতে পারবে। আর এগুলো আমি জেনে শুনেই বলছি, ভালো মানুষের কাছ থেকে শুনে, শিওর হয়ে। এবার যদি কোথাও ভুল বলি তোমরা ধরিয়ে দিও যারা জানো। তো সেই ক্ষেত্রে সে কথা দিয়েছিল সেই রাতে যে ঠিক আছে আমি বেরিয়ে যাব, কিন্তু আমার একটাই কথা, যে পাশে এইখানে যেহেতু আমাকে দাহ করা হয়েছিল, আমার একটাই শেষ ইচ্ছা যে এইখানে একটা তুলসী মৎসবের মতো বা মানে তুলসী মঞ্চের মতো একটা করে দিয়ে, বা একটা কিছু তুলসী চারা করে দিয়ে তুমি সেখানে প্রতিদিন ওই তুলসী গাছে জল দেবে। আর লক্ষ্য রাখবে তুলসী গাছটা যেন না মারা যায়। মানে তো হ্যাঁ, তুলসী গাছ জ্বলে যেতেই পারে, আবার ওই জ্বলে যাওয়ার পরে আবার তুমি একটা তুলসী গাছ লাগিয়ে দেবে, এই ব্যাপারটা তোমাকে করে যেতে হবে, তাহলে আমি চলে যাচ্ছি, এরকম একটা প্রমিস হয়েছিল। তারপর উনি চলে গেছিলেন। তো একটা যাগযজ্ঞ হয়েছিল, তারপর মানে ঘরে একটা শান্তি স্বস্তিন যেরকম আমরা মানুষ করাই, তো সেরকমভাবে হয়েছিল, তারপর উনি চলে গেছিলেন। তো তারপর থেকে এখনও ওই বাড়ির যিনি জেঠু আছেন, তিনি এখন খুব ভালোভাবে এখন প্রতিদিন জল দেওয়া তার বাড়ির লোকজন সবাই করে, এবং যথেষ্ট সুন্দরভাবে তাদের জীবন কাটছে খুব ভালোভাবে। তো তাহলে তোমরা বুঝতে পারছো যে আমরা যতই বিজ্ঞানের যুগে থাকি, যতই যাই করি না কেন, এরকম কম বেশি এই জিনিসগুলোর মধ্যে দিয়ে অনেককেই আমাদের চলতে হয়, কারণ যেখানে বিজ্ঞান শেষ হচ্ছে সেই জায়গায় আধ্যাত্মিকতা শুরু। অতএব এই আধ্যাত্মিকতা, এই অলৌকিক শক্তি, এগুলোকে আমরা কেউ চেষ্টা করলেও এড়িয়ে যেতে পারবো না। ঠিক যেমন আমরা ভগবানকে চোখে দেখিনি, তার অস্তিত্ব বুঝতে পারি, ঠিক সেরকম এইরকম ধরনের অশরীরী শক্তি এবং এই আধ্যাত্মিকতা, এগুলোকে আমরা চোখে দেখে বা এক্সপ্লেন করে বোঝাতে পারবো না, বাট তারা যদি থাকে তারা কিন্তু তাদের অস্তিত্ব বুঝিয়ে দেবে। এবার কীরকমভাবে বোঝাবে? দেখো, সবাই কিন্তু ক্ষতি করে না, বুঝতে তো, ক্ষতি করে না, কিন্তু কি হয় বলো তো, একটা অস্তিত্ব, একটা নেগেটিভ এনার্জি যদি থাকে, তোমার শরীর অসুস্থ হয়ে যাবে, এমন কিছু রোগ তোমার শরীরে চেপে ধরবে, প্রত্যেকটা মানুষ অস্তিত্ব বুঝতে পেরে একটা ডিপ্রেশনে চলে যাবে। আমরা যেটাকে বলি এখন ডিপ্রেশন, মেন্টালি ডিপ্রেসড হয়ে যাচ্ছি। মানে এই যে চিন্তা করতে করতে ভাবতেই তোমার মাইন্ড অবচেতনে সবসময় মনে হবে এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, এটা কেন, এমনিই তুমি একটা খ্যাপা পাগলের মতো হয়ে যাবে। তো তারা এইভাবেই বোঝাবে জিনিসগুলো। অতএব সব কিছুর সাথে জেনে থাকা এবং কোনো কিছুকে আন্ডার এস্টিমেট করাটা লাইফে উচিত না। সব কিছুই হতে পারে, কোনোটাই এড়িয়ে যাওয়া যায় না। তো আশা করি তোমাদের, জানি না তোমাদের কাহিনীটা শুনে ভালো লাগলো কি না। তো সেই ক্ষেত্রে যদি এরকম তোমরা শুনতে চাও আমাকে কমেন্ট করে বলো, তো আমি তাহলে আমার ভিডিওতে, আমি প্রচুর মানুষের কাছ থেকে শুনেছি, প্রচুর, মানে এই যে বললাম না আমার প্রচুর ইন্টারেস্ট এই সমস্ত ঘটনার প্রতি, তো প্রচুর ঘটনা আমি জানি, আমি তোমাদের সাথে প্রচুর শেয়ার করব। যদি তোমরা শুনতে চাও তো আমাকে বলো কমেন্ট করে, আমি প্রত্যেকদিন তোমাদের জন্য একটা করে কাহিনী অবশ্যই রাখবো। আর এবং সত্য ঘটনা, এতটুকু এর মধ্যে মিথ্যে নেই।
তো চলো সবাই ভালো থেকো, টাটা।